আমার কাছে মনে হয় যে বোল্ড করে সহজ, কথা বলাটা একটু কঠিন হয়ে যায়। গণমাধ্যমে কথা বলার চেয়ে প্রতিপক্ষের স্ট্যাম্প উপড়ে ফেলা যার কাছে সহজ, আন্তর্জাতিক টুর্নামেন্টের সেরার পুরস্কার যেন তার হাতেই মানায়। সকাল থেকেই বিসিবি প্রাঙ্গণে বিজয়ী দলের খেলোয়াড়, পরিবার ও বিসিবি কর্তাদের পদচারণায় মুখরিত। সকলেই উন্মুখ ছিলেন ভারত বধের গল্প শুনতে। ছোট সংগ্রহ নিয়েও প্রতিপক্ষ ভারত বলেই কিনা এক বিন্দু ছাড় দিতে নারাজ ছিল জুনিয়র টাইগাররা। যখন আমরা ইন্ডিয়ার সাথে খেলি তখন আসলে একটা হেড টু হেড, বাংলাদেশ ইন্ডিয়া মানে হেড টু হেড খেলা। সো ওই জায়গায় আমাদের প্ল্যান ছিল যে কখনো ওদেরকে ছাড় দেওয়া যাবে না। ফাইনাল আগে যে সেমিফাইনাল ম্যাচটা খেলছিলাম সেখানে আমরা পাকিস্তানের মন যারা কিনা টুর্নামেন্টে বেস্ট খেলছে তাদেরকে আমাদের বোলিং সাইডে আমরা 116 রানে বা 17 রানে অল আউট করছিলাম। সো ওই বিশ্বাসটাই ছিল যে না আমরা ওইটাই আর কি ধারাবাহিকতা রাখবো ফাইনালে, আর আমার কনফিডেন্স ছিল আমার বলারের উপরে। ফাইনালে দুবাই স্টেডিয়াম যেন ছিল এক টুকরো শেরে বাংলা, তাই কিনা চ্যাম্পিয়নদের কণ্ঠে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ঝরছে। আপনি যেমন বিদেশে জায়গায় খেলবেন, সো ওই জায়গায় যদি আপনাকে একটু সাপোর্ট করে, সো আমার অনুভূতি অনেক বেশি থাকবে। সো ওই জায়গাতে আমার অনুভূতি অনেক ভালো ছিল, আর ওই জায়গায় ওরা অনেক সাপোর্ট করছে আমাদের। কথায় আছে ভালোর শেষ নেই, সেই ভালোর চূড়ান্ত রূপ যুবারা দেখেছে 2020 সালে। যদিও এর পরের দুবারই হতাশ হতে হয়েছে জুনিয়র টাইগারদের, তাই পাখির চোখ আবারও সেই বিশ্বকাপ ট্রফি। 19 না, সামনে আমাদের এখনো এশিয়া কাপ শুরু হয়েছে, এখনো সামনে ওয়ার্ল্ড কাপ আছে। সো ওইগুলো নিয়ে এখন প্ল্যান চলতেছে। শিরোপা ধরে রাখা দেশের ক্রীড়াঙ্গনেই বিরল, এশিয়া কাপ তো ধরে রাখা হলো, মূল লক্ষ্য পূরণ হবে তো। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা।